বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আপনাদের সকলের সাথে মিলিত হব এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের মোলাকাত এটা সিদ্ধান্ত আমি নেয়ার আগে কোথায় হয়েছে আসমানে এই সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কে এখানে আসবে কারা এখানে উপস্থিত হবেন তাদের সিদ্ধান্ত হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ তোমরা কোনো সিদ্ধান্ত নিতে পারো না একমাত্র যা আল্লাহ চান সেই সিদ্ধান্তই তোমরা নিতে পারবে তাহলে আজকের এই প্রোগ্রামের উপস্থিতি এ নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কিছু আছে নাই আমার সাথে শেখের সাথে কথা হচ্ছিল একটু আগে তিনি মনে মনে এবং আমাকে দুঃখ প্রকাশ করছিলেন যে উপস্থিতি কীরকম হবে এ ব্যাপারে তিনি একটু শঙ্কিত আমি ওনাকে বলেছি যে যে কজন হবে সেটা যদি আল্লাহর মঞ্জুর ওইরকমই হয় সেটার জন্য আমরা সন্তুষ্ট আমরা কম মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে ঢুকে দেখলেন যে এক ব্যক্তি দোয়া করছে সে বলছে আল্লাহুম্মা জাআলনি মিনাল কালিল আল্লাহুম্মা জাআলনি মিনাল কালিল রব্বুল আলামিন আমাকে ওই অল্প সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত করুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সাধারণ কোনো ব্যক্তি নন কেউ উল্টাপাল্টা নিজের মন গড়া কথাবার্তা ওনার সামনে বলবে আর উনি তাকে ছেড়ে দিবেন এইরকম কোনো ব্যক্তি তিনি নন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এই উম্মার হিদায়াতের জন্য রেখে গিয়েছেন তাদের কান্ডারি ছিলেন কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তুমি কোত্থেকে এই দোয়া পেলে আমাকে বলতে হবে না হলে তোমাকে এই ডান্ডা দিয়ে কি করব শায়েস্তা করব সেই ব্যক্তি তো ভয় পেয়ে গেলেন যে কি ব্যাপার তো তিনি বললেন যে আমি কোরআন যখন অধ্যয়ন করি তখন দেখি যে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো তাদের সংখ্যা কম উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আমার অত্যন্ত অল্প সংখ্যক বান্দাই আছে যারা কৃতজ্ঞ তাহলে যারা কৃতজ্ঞতা পোষণ করে শুকরিয়া আদায় করে তাদের সংখ্যা আল্লাহ কি বলছেন কাসির বলছেন নাকি কালিল বলছেন কালিল আপনারা যারা আরবি জানেন কালিল মানে হচ্ছে অল্প আর এর বিপরীত হচ্ছে কাসির কাসির মানে হচ্ছে বেশি আবার আল্লাহ বলছেন কালিলাম মা তাযাক্কারুন তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো এভাবে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কালিল কালিল শব্দটা বলেছেন সেজন্য ওই ব্যক্তি বলছেন যে আমি দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ওই অল্প সংখ্যক বান্দার অন্তর্ভুক্ত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না সুবহানাল্লাহ তাহলে বলেন আল্লাহুম্মা জাআলনা মিনাল কালিল হে আল্লাহ তুমি আমাদেরকে ওই অল্প সংখ্যক বান্দা যারা তোমার নিকটবর্তী তাদের অন্তর্ভুক্ত করো তো এই জন্য কালিল দেখে কি আমাদের ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়ানোর কিছু নেই কারণ কালিলরাই কি হবে হ্যাঁ সেখানে বিজয়ী হবে শুধু তাই নয় শুধু মানুষের এই উপস্থিতির ক্ষেত্রে নয় বরং ইসলাম প্রতিষ্ঠার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক যেখানে পাঠিয়েছেন সেই নবী রাসূলদের অনুসারীরা যত যুদ্ধে লিপ্ত হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অল্প সংখ্যক ছোট বাহিনী অধিক সংখ্যক লোকের বিরুদ্ধে কি করেছে সব সময় জয়লাভ করেছে আল্লাহ কি বলছেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ কত অল্প সংখ্যক ছোট সংখ্যার বাহিনী তারা অনেক বড় বড় সংখ্যার বিরুদ্ধে জয়লাভ করেছে কি ঠিক না তাহলে কালিল কোনো সমস্যা না কালিল হচ্ছে যাদের মধ্যে মাদ্দা আছে যাদের মধ্যে মৌলিকত্ব আছে সেই কালিল আমাদের দরকার এই ভূমিকা রেখে আসুন আমরা আবারও আজকের এই আলোচনার সাথে নিজেদেরকে কানেক্টেড করি এবং যতক্ষণ আমরা এইখানে বসবো ততক্ষণ 100%
আপনার মনোযোগ এই দিকে থাকতে হবে। সেজন্য আপনার কাছে এই যে অস্ত্র আছে এই অস্ত্র জমা দিয়ে দেন। আমার কাছে জমা দেওয়ার দরকার নাই, আপনার পকেটের ভিতরে ঢুকিয়ে এটাকে সুইচ অফ করে দেন, অথবা কি করেন এটার বন্ধ করে দেন। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। কার অস্ত্র? আপনার অস্ত্র না, এটা কিন্তু শয়তানের অস্ত্র। সুতরাং অস্ত্র আগে জমা দিতে হবে, অস্ত্র জমা দিতে হবে। আমাদেরকে মনোযোগ এদিকে থাকতে হবে। আমাদের সামনে সলাতুল ইশার আজানের আগে এখন আমাদের সামনে খুব বেশি সময় নেই, মাত্র 26 মিনিট 27 মিনিট সময় আছে। আমরা এই 27 মিনিট খুব মনোযোগ সহকারে আলোচনা শুনব। এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে আরও আলোচনার সুযোগ রাখেন তাহলে সালাতুল ইশার পরে আবার আমরা ইনশাআল্লাহ মিলিত হব। তো আজকে এই প্রোগ্রামের যেই থিম সেটি হচ্ছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আদেশ দিয়েছেন সূরাতু আত-তাহরীমের মধ্যে। সেই সূরাতু আত-তাহরীমের একটা আদেশ, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেটার আলোকে আমরা কোথায় আছি সেটা আমরা পর্যালোচনা করব। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তার বান্দাদেরকে ডেকে বলছেন, ওহে যারা তোমরা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কোথা থেকে? আগুন থেকে বাঁচাও। নারা, নার শব্দের অর্থ হচ্ছে আগুন, যেটাকে আমরা জাহান্নাম বলি। যেহেতু জাহান্নাম মানি হচ্ছে, সেখানে অ্যারেঞ্জমেন্টই হচ্ছে কি আপনার জন্য আদর আপ্যায়নের জন্য সেখানে রয়েছে আগুন। নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আগুনের মধ্যে যারা জ্বলবে লাকড়ি, এই আগুনের লাকড়ি হবে দুই ধরনের। এক ধরনের লাকড়ি হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম। ওই জাহান্নামের পাহারাদার থাকবে এমন ফেরেশতা যারা অত্যন্ত কঠোর, কঠিন হৃদয়ের। তারা লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ দিয়েছেন সে আদেশ তারা কখনোই লঙ্ঘন করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, তারা শুধু তাই করে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ দিয়েছেন। তাহলে এই অর্থে ফেরেশতারা আপনার আমার চাইতে উপরে না নিচে? বুঝেন নাই মনে হয়? আল্লাহ বলছেন যে ওখানে এমন ফেরেশতা লা ইয়াসুন আল্লাহ, আল্লাহকে তারা কখনোই আল্লাহর অবাধ্য হয় না। আপনি আমি কি আল্লাহর অবাধ্য হই নাকি? এখানে সবাই মনে হয় ফেরেশতা নাকি? আমরা সবাই ফেরেশতা, তাহলে আনসার দিচ্ছেন না কেন? আমরা কি আল্লাহর অবাধ্যচরণ করি? অনেক করি। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন তার বিপরীতে 1 ইঞ্চিও তারা যায় না। ওয়াফআলুনা মা ইউমারুন, ওইটুক বললেই যথেষ্ট ছিল যে তারা আল্লাহর অবাধ্যচরণ করে না। কিন্তু আল্লাহ আবার বলতেছেন যে তারা তো অবাধ্য হয় না, বরং তাই করে শুধু আল্লাহ যা তাদেরকে আদেশ দিয়েছেন। আর আমরা আল্লাহ যা আদেশ দিয়েছেন এটা তো অমান্য করি, এরপরে নিজেদের মন গড়া সমস্ত কিছু কি নিয়ে আসি। সেদিকে যাচ্ছি না, যেহেতু আমার আলোচনা সেটা নয়। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আদেশ দিয়েছেন। এই আদেশ, এটা কি সাধারণ কথা নাকি আদেশ? আদেশ। আদেশের সাধারণ কথার মধ্যে পার্থক্য আছে কিনা? রিকোয়েস্ট মানে হচ্ছে আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি আপনার মোবাইলটা মেহেরবানি করে বন্ধ করে দেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। আর আপনাকে যদি আমি বলি যে খবরদার মোবাইল খুলবেন না, তাহলে আপনাকে 50 পাউন্ড জরিমানা করা হবে, তাহলে এটা হলো আদেশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদেশ দিয়েছেন, কোনো রিকোয়েস্ট করেন নাই। কি বলছেন?
আল্লাহ আমাকে আপনাকে, যারা আমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করি, পুরুষ নারী, তাদের সকলকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ দিয়েছেন? বুঝেন নাই সবাই? কি আদেশ দিয়েছেন? আগুন থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। তার মানে আমাকে বলছেন যে তুমি আগুন থেকে নিজেকে বাঁচাও। আহলান ওয়া সাহলান, বারাকাল্লাহু ফিক। আহলান ওয়া সাহলান। আমার আশেপাশে যারা বসে আছেন ওনারা ইলমের দিক থেকে অনেক উপরে, ওনাদের সাথে সামনে বসে কথা বলা এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার জন্য সহজ করে দিন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আমরা চলে যাই। বারাকাল্লাহু ফিকুম। উজুদুকুম শারাফুন লানা। হ্যাঁ, আপনাদের উপস্থিতি অবশ্যই আমাদের সকলের জন্য শরফ, এবং আমরা মনে করি যে এর মাধ্যমে আমরা নিজেরাও বরকত হাসিল করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার মধ্যে ওলামাদেরকে সম্মান দিয়েছেন এবং তাদের পথ ধরেই সমস্ত জাতি হিদায়াতের আলোকে আলোকিত হবে, এবং এই ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, তাদেরকে আরও বেশি বেশি মানুষের হিদায়াতের জন্য কাজ করার তৌফিক দিন, তাদের মধ্যে ইখলাস দান করুন, এই দোয়া আমরা করি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাবো এবং আমাদের পরিবারকে বাঁচাবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর একটা তারতিব, অর্ডার মেনটেন করেছে। খেয়াল করেন, আমরা যখন আমরা সবাই বিমানে ভ্রমণ করি, বিমানে যখন আমরা উঠি তখন বিমান ছাড়ার আগে একটা সেফটি, নিরাপত্তার জন্য একটা ঘোষণা দেয়া হয়। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে এগুলো ছবি আকারে ভিডিওতে চলে আসে, স্ক্রিনে আমরা দেখি। আর লোকাল ফ্লাইটগুলোতে সেগুলোতে দেখা যায় যে একজন ওখানে ডেমনস্ট্রেট করেন, হ্যাঁ, দেখান যে কিভাবে বেল্ট বাঁধতে হবে, কিভাবে করতে হবে। তো ওনারা কি বলেন যে যখন এই বিমানটা 30,000 ফিট 40,000 ফিট উপরে চলে যাবে তখন হয়তোবা আপনার অক্সিজেনের অভাব হতে পারে, উপর থেকে অক্সিজেনের মাস্ক নেমে আসবে, আপনি তখন মাস্ক পরবেন। তখন তারা বলে যে মাস্কটা আপনি নিজে পরেন আগে, তারপরে আপনার আশেপাশে যারা আছে অন্যদেরকে আপনি সহযোগিতা করুন। খেয়াল করেন কি বলে, যে আগে নিজেরটা পড়েন, তারপরে অন্যদেরকে সহযোগিতা করবেন। এটা কোরআনের সেই পরিভাষা। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নিজেকে আগে বাঁচাও, তারপরে পরিবারকে বাঁচাও। তাহলে চাচা আপনজন বাঁচা, এটা কে শিখালো? আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন যে আগে নিজে বাঁচো, নিজে বাঁচার পরে তারপরে অন্যকে তুমি বাঁচাবে। এটার আরেকটা অর্থ আছে। আরেকটা অর্থ হচ্ছে যে আমরা সাধারণত চাই অন্যকে পরিবর্তন করতে। আমরা চাই যে অন্যরা ভালো হয়ে যাক, অন্যরা সুন্দর হয়ে যাক, অন্যরা মিথ্যা কথা না বলুক, অন্যরা চুরি না করুক, অন্যরা চিটিং না করুক, কিন্তু আমি নিজে করছি। আল্লাহ বলছেন যে না, তুমি আগে নিজে বন্ধ করো এগুলো সব কিছু, এই সমস্ত অন্যায় সব কিছু তুমি নিজে আগে বন্ধ করো, নিজের মধ্যে ভালোটাকে ধারণ করো, তারপরে গিয়ে অন্যদেরকে তুমি উপদেশ দিবে। কারণ আমরা সব সময়ে নিজের দিকে খেয়াল করি না, অন্যর দিকে খেয়াল করি। এর জন্য আল্লাহ বলছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও আর নিজেরা সেটা ভুলে যাও। তোমরা কি বুদ্ধি বিবেচনা কি তোমাদের নেই? আবার অন্য মানুষকে ভালো কাজের উপদেশ দিয়ে নিজে না করা, এটা অত্যন্ত বড় ধরনের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কাজ যারা করে তাদের ব্যাপারে অত্যন্ত অধিক গোস্বা হন, রাগান্বিত হন। তিনি বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত গোস্বার বিষয় যে তোমরা যা বলো তা করো না। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং অন্যকে বাঁচাও। এখন দেখেন, তাহলে বুঝা গেল যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আপনার আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে এবং ভয় থাকতে হবে।
যদি আপনার মনের মধ্যে কোনো কিছুর ইচ্ছা যদি তীব্র না থাকে, তাহলে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন না। এখানে এই দেশে যারা আসতে চায় বাংলাদেশ থেকে, তাদের মনের মধ্যে একটা মানে দগদগে জ্বলন্ত ইচ্ছা থাকে, আমি কবে ব্রিটেনে যেতে পারব। তারা যখন এই ইচ্ছা তাদের মনের মধ্যে জাগ্রত হয়, তখন এবার সে উপায় অবলম্বন করতে থাকে। কাকে ধরলে যাওয়া যাবে, কোন পদ্ধতি অবলম্বন করলে যাওয়া যাবে, কোন ইংরেজি পরীক্ষা দিতে হবে, কোন জায়গায় অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, কত টাকা ব্যাংকে রাখতে হবে। সেই তীব্র আকাঙ্ক্ষা যখন অত্যন্ত তীব্র হয়ে যায় এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়, তখন তার এই স্বপ্ন বাস্তবায়ন হয়। এই রকম তীব্র আকাঙ্ক্ষা আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আছে কিনা? আছে। আপনাদের কি আছে যে জাহান্নাম থেকে কি আপনারা বাঁচতে চান? কারা কারা বাঁচতে চান দেখি হাত তুলুন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা হাররিম আজসামানা মিনান নার, আল্লাহুম্মা হাররির আজসামানা মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাব আবাইনা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের পিতামাতাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। তো এই তীব্র আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে আপনি কখনোই কোনো কিছু অর্জন করতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচার জন্য তীব্র আকাঙ্ক্ষা আপনার মধ্যে আছে কিনা, এটা আপনার কাজই প্রমাণ করে দিবে। আমরা কি আজ পর্যন্ত নিজেদেরকে কখনো প্রশ্ন করেছি যে আমি কি আসলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিনা? আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মনের মধ্যে কীরকম আকাঙ্ক্ষা ছিল। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار। আল্লাহ রাসূলের একজন অত্যন্ত প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন, কাজের কথা বলুন, যে কাজ আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাবে। তাহলে আকাঙ্ক্ষা আছে কি নাই? আছে কি না? আমার সাথে উত্তর দিতে হবে। তাহলে আকাঙ্ক্ষা কি ছিল? জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আর আগুন থেকে বাঁচার আকাঙ্ক্ষা। এই দুই আকাঙ্ক্ষা দুইটা বিপরীত। জাহান্নাম থেকে যিনি বাঁচতে চাইবেন তার স্থান হবে কোথায়? জান্নাতে। তাহলে আল্লাহর রাসূলের ওই প্রিয় সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন, আমাকে দেখিয়ে দেন যে কোন কাজ করলে আমি জান্নাতে যাব আর কোন কাজ করলে আমি জাহান্নামে যাব। এই আকাঙ্ক্ষা তার মনের মধ্যে ছিল। আল্লাহ রাসূল এরপরে কি করতে হবে সেটা বলেছেন, আমরা সেদিকে পরে আসব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মহিলার কথা উল্লেখ করেছে। 4 জন মহিলার মধ্যে 2 জন হচ্ছে ডানপন্থী আর 2 জন বামপন্থী। 2 জন কয়পন্থী? ডানপন্থী আর 2 জন বামপন্থী। যেই 2 জন ডানপন্থী সেই 2 জন ডানে, এটা হলো জান্নাতের দিকে যাবে, আর যেই 2 জন বামপন্থী সেই 2 জন কোন দিকে যাবে? বাম দিকে যাবে। আসলে বাম যে সবসময় খারাপ, এটা আমি বিভিন্ন জায়গায় এই ইউরোপে সফর করতে গিয়ে দেখি। সব জায়গায় লেফট হচ্ছে যেই জায়গায় সামথিং ব্যাড, ওইটা হচ্ছে সবসময় লেফটে। আসলে এটা ন্যাচারালি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এভাবে আসছে। আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, আর ইয়ামিন ইয়াসার, এই পদ্ধতি এবং এই চিন্তা সেখান থেকেই এসেছে। তো এই 2 জন, এই যে 2 জন বামপন্থী জাহান্নামী, তারা দুজনেই নবীদের স্ত্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারা 2 জন নবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী, তাদের স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কোন দিকে গিয়েছে? আসহাবুন নার, বাম দিকে গিয়েছে। আর বিপরীত দিকে বাকি যে 2 জন, এই 2 জন ফেরাউনের স্ত্রী আর হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, এই 2 জন শ্রেষ্ঠ নারী যারা ডানপন্থী। এই 2 জনের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। তো এই 2 জনের মধ্যে ফেরাউনের স্ত্রী, যিনি ঈমানের জন্য অনেক বড় মূল্য তাকে দিতে হয়েছে, জান্নাতকে অনেক বড় মূল্যের বিনিময়ে তাকে পেতে হয়েছে, তার আকাঙ্ক্ষা কি ছিল? সেই আকাঙ্ক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন।
إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউন যখন তাকে অত্যাচার করছিল, ওই অত্যাচার সহ্য করতে করতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ফরিয়াদ করলেন। কি সেই ফরিয়াদ? আকাঙ্ক্ষা হচ্ছে, হে রব, রব্বিবনি লি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ, জান্নাতের মধ্যে তোমার কাছে, তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে ঘর চান নাই, জান্নাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে থাকতে দেন, আর সেখানে যদি যেই রাব্বুল আলামিনের জন্য তিনি এত কষ্ট সহ্য করছেন, এত নির্যাতিত হচ্ছেন, এত অত্যাচার সহ্য করছেন, তিনি যদি না থাকেন তো সেই জান্নাতের মজা নাই। এজন্য তার চাহনিটা খেয়াল করেন, তার আকাঙ্ক্ষাটা খেয়াল করেন, তীব্র আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা কি? রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে রব্বুল আলামিন, আপনার কাছে, আপনার নিকটে আমার জন্য একটা জান্নাত, একটা ঘর আপনি তৈরি করে দেন। মুফাসসিরিনগণ বলছেন যে যখনই তাকে অত্যাচার করা হতো, আর ফেরেশতারা ওই জান্নাতের ওই ঘর তার সামনে তুলে ধরত। সুবহানাল্লাহ। যাতে করে তিনি ওই ঘর দেখে এই অত্যাচার থেকে তিনি যেন কি পান? প্রশান্তি লাভ করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে জান্নাতের আকাঙ্ক্ষা আর জাহান্নাম থেকে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা আপনার আমার মধ্যে থাকতে হবে। এই আকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আমাদের জীবনের সফলতা কোথায়? সবচেয়ে বড় পারপাস কি? আমরা মনে করি যে ব্রিটেনে আসা হচ্ছে সবচেয়ে বড় পারপাস। আমরা মনে করি পশ্চিমা বিশ্বে আসতে পারলে আমার জীবনের একটা বিশাল স্বপ্ন সাধিত হলো। আমি যদি পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারি তাহলে মনে করি আমার অনেক কিছু হলো, এবং আমি যদি একটা বাড়ি করতে পারি তাহলে মনে করি যে আমার সফলতা। আমি যদি একটা ভালো গাড়ি কিনতে পারি আমার সফলতা। আমি মনে করি আমার ভবিষ্যৎ নিশ্চিত যদি আমার ব্যাংকে অনেক টাকা থাকে। আসলে তো সেটা ভবিষ্যৎ নয়। ভবিষ্যৎ হচ্ছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ভবিষ্যৎ হচ্ছে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে। সেটাই হচ্ছে ভবিষ্যৎ। আপনার আমার ভবিষ্যৎ কি এই দুনিয়া? এই দুনিয়া কখনোই আপনার আমার ভবিষ্যৎ নয়। একসময় আপনি চিন্তা করুন, আপনি যদি এখন 60 বছর বয়সের হন, আপনার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। একসময় আপনি টকবগে যুবক ছিলেন, আপনার দাড়িগুলো কাঁচা ছিল, আপনার শরীরে যৌবন এবং সমস্ত প্রতিরোধ শক্তি ছিল, সেগুলো চলে গিয়েছে। দুদিন পরে আপনার জানাজা এখানে পড়ানো হবে, আপনার সালাত এখানে মানুষ আদায় করবে, আপনার সমস্ত সাফল্য, দুনিয়ার সমস্ত কিছু এখানে থেকে যাবে। আপনার চিরস্থায়ী সাফল্য হবে কি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলছেন সেটার দিকেই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন একটা সুন্দর আয়াতের মধ্যে যে সফলতার কি, সফলতাটা আসলে কি। আল্লাহ বলছেন যে যে ব্যক্তি জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বেঁচে গেল, আর যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, যাকে রব্বুল আলামিন ওয়েলকাম করবেন, সালাম সালাম উদখুলুহা বিসালামিন আমিনিন, যাকে ওয়েলকাম করবে রব্বুল আলামিন সালাম সালাম বলে, সেই হচ্ছে সফল। আর যে জাহান্নামে গেল সে সফল নয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। তিনি কি হলেন? সফল হলেন। এজন্য এই সফলতা আমাদেরকে আকাঙ্ক্ষা থাকতে হবে। আমার মনের মধ্যে অত্যন্ত দগদগে এবং জীবন্ত আকাঙ্ক্ষা থাকতে হবে, আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এজন্য আমরা সবসময় দোয়া করি। এই দোয়াও আল্লাহ পাক শিখিয়েছেন আমাদের। ওই দোয়ার মধ্যে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা অনেকে হয়তো পড়ি কিন্তু জানি না আসলে কি পড়ছি। সবাই এই দোয়াটা জানে। ওমরায় গেলে সবসময় রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের কর্নারের মধ্যে পড়তে থাকে, কিন্তু আসলে কি পড়তেছে জানে না। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন।
ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে ওই আগুনের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচান। তাহলে আমাদের এই দোয়া যখন আমরা পড়ব তখন আমার মনের মধ্যে এই কথা জাগ্রত হতে হবে যে আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যাকে মুতার যুদ্ধে 3 জন সেনাপতি আল্লাহ রাসূল নিয়োগ করেছিলেন, সেই 3 জন সেনাপতির মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আগামীকালকের এই যুদ্ধে তুমি সেনাপতি হবে, 3 জন সেনাপতি এক যুদ্ধে থাকে না, সেনাপতি একজনই থাকে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম যখন আসলো, এরপরে আবার আব্দুল্লাহ ইবনে জাফরের নাম আসলো, আবার আরেকজনের নাম আসলো, তখন তারা প্রত্যেকে বুঝে গেলেন যে আমার আজকের দিনটাই হচ্ছে শেষ দিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। সাথীরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি মনে হয় জিহাদের ময়দানে শহীদ হইতে চাও না, এই জন্য কান্না শুরু করেছো? তা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, না, আমি সেজন্য কাঁদছি না, জিহাদের ময়দানে আমাকে যেতে হবে, আমি সেখানে শাহাদাত বরণ করব, এজন্য নয়। কিন্তু তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। যত জায়গায় জাহান্নামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেই ব্যাপারে উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলছেন যে জাহান্নামে যখন মানুষকে দেয়া হবে তখন সে ওইখানে যাওয়ার পরে তার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন এমন করবেন যে সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না, এটা চূড়ান্ত ফয়সালা। তো তিনি বলছেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন ফালাস্তু আদরি কাইফা লি বিসসুদুরি বাদাল বুরুদ। তিনি বলছেন যে যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার জন্য আল্লাহ পাক এই সিদ্ধান্ত নেন যে তাকে জাহান্নামে দেওয়া হবে, তাহলে ওই জাহান্নাম থেকে আমি কিভাবে মুক্ত হব, এই চিন্তাই আমাকে কাঁদাচ্ছে। তাহলে দেখেন, জাহান্নামের আযাব এর তীব্র অনুভূতি যে ওই আযাব থেকে আমাকে বাঁচতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো জলিলুল কদর সাহাবী, প্রথম কাতারের সাহাবীর অনুভূতি যদি এই হয়, তাহলে আপনার আমার অনুভূতি কোথায়, সেটা আমাদের সকলকে জিজ্ঞেস করতে হবে প্রিয় ভাই বোনেরা। তাহলে এই তীব্র আকাঙ্ক্ষা যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আমরা হতে পারে রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, তাহলে আমরা হয়তো কি হয়ে যাব, আমরা জাহান্নামের আযাব থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। আপনারা কি কেউ কি আপনাদের নিজেদের সন্তানদেরকে আগুনের একটা গর্ত করে সেখানে ফেলে দিবেন, এরকম কি কখনো হবে? এখানে কি এরকম কেউ আছেন যে এরকম নির্দয় যে আপনি একটা আগুনের গর্ত করে সেখানে আপনার সন্তানকে নিক্ষেপ করবেন? এরকম কোনো বাবা এখানে আছে? নাই। কিন্তু আজকে পুরো বিশ্বব্যাপী অনেক মা আছেন, অনেক বাবা আছেন, অনেক স্ত্রী আছেন, অনেক স্বামী আছেন। আমরা প্রতিনিয়ত ওই প্র্যাকটিক্যাল বাস্তব আগুনের মধ্যে নিক্ষেপ না করলেও কিয়ামতের দিন আমার সন্তান, আপনার সন্তান জাহান্নামে যাবে, এরকম কাজগুলোই আমরা করছি। এরকম কাজগুলোই কি আমরা করছি? আমরা এই কাজগুলো কিভাবে করছি? কারণ আমরা তাদের প্রায়োরিটি এবং তাদের চূড়ান্ত যেই সফলতা, ওই সফলতার চিত্র তাদের সামনে ভিন্ন রকম করে উপস্থাপন করছি। আপনি আপনার সন্তানকে বলছেন যে তার সফলতা হচ্ছে যদি সে কি করে, যদি সে ডিগ্রি অর্জন না করে তাহলে সে ব্যর্থ। আপনি আপনার সন্তানকে বলছেন সে যদি অনেক টাকা পয়সা ইনকাম না করে তাহলে সে ব্যর্থ। আপনি আপনার সন্তানকে বলছেন যে সে যদি ভালো কোনো চাকরি না করে তাহলে সে ব্যর্থ। কিন্তু আপনি দেখছেন না যে সে কি নামাজ পড়ে কিনা, আপনি দেখছেন না সে কি হালাল ইনকাম করে কিনা। আপনার সন্তানের হারাম ইনকাম আপনাকে উৎফুল্ল করে, আপনাকে আনন্দিত করে, তার হালাল ইনকাম যেটা কম সেটা আপনাকে ব্যথিত করে। তাহলে আপনি যেই প্রায়োরিটি সেট করছি, সেই প্রায়োরিটি আমাদের সকলকে এটাই জানিয়ে দিচ্ছে যে আমি এখানে একজন বাবাও আপনারা রাজি হন নাই যে একটা গর্ত এখানে করি
আর সেখানে আপনার সন্তানকে নিক্ষেপ করি, আপনারা সেটা রাজি হননি। কিন্তু আপনি আমি প্রত্যেকেই রাজি যে আমার সন্তান কিয়ামতের দিন চিরস্থায়ীভাবে এই জীবনের পরের জীবনে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকুক, সেই ব্যাপারে আমি সন্তুষ্ট। তাহলে আমাদের কথা এবং কাজের মধ্যে কি বিশাল দ্বৈততা, বিশাল ফারাক। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনি কোন দিকে ছুটে চলেছি, জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে? এই বিষয়টাই আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদেরকে জানতে হবে যে আমরা আমাদের প্রায়োরিটি কোনটা ঠিক করেছি। আমাদের নিজেদেরকে বাঁচতে হবে এবং আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে বাঁচাতে হবে। তো এই জন্য আমাদের কোন কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো, সে ব্যাপারে সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। জাহান্নামে যারা যাবে আর জান্নাতে যারা যাবে, দুই দলের কাজ, বিশ্বাস, চিন্তা, চেতনা এক হলে চলবে না। দুই দলের কাজ পার্থক্য হতে হবে, দুই দলের কাজ পৃথক ধরনের হতে হবে। জাহান্নামে যারা যাবে তাদের চিন্তা চেতনা একরকম হবে, আর জান্নাতে যারা যাবে তাদের চিন্তা চেতনা ভিন্ন রকম হতে হবে। দুইজনের চিন্তা যদি এক হয় তাহলে তারা জান্নাতে না গিয়ে কোথায় যাবে? রং ডাইরেকশনে চলে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছেন প্রথমে মানুষের চেতনা পরিবর্তন করার জন্য। এটা হয়তো চেতনাটা আধুনিক পরিভাষা, মানে হচ্ছে আপনার বিশ্বাস, আপনার ধারণা, আমাদের চিন্তা চেতনা, সেগুলোর আমূল পরিবর্তন হইতে হবে। এটাকেই আমরা হয়তো আকীদা, বিশ্বাস বলি। তাহলে যারা জান্নাতে যাবে তাদের চিন্তা বিশ্বাস একরকম হতে হবে, আর যারা জাহান্নামে যাবে তাদের চিন্তা ভিন্ন রকম হতে হবে। এজন্য আল্লাহ রাসূল কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই স্বীকৃতি দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, তার চেতনা বিশ্বাস জান্নাতমুখী হয়ে যাবে, মানে সে জান্নাতে যাবে। তাহলে আপনি এবং আপনার সন্তানগণ, আপনার পরিবার, আমার পরিবারের সকল সদস্য, তাদের চিন্তায় চেতনায় যদি এই আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের স্বীকৃতি এবং বিশ্বাস এবং বাস্তবতা যদি না থাকে, তাহলে সে কোন পথে যাবে? জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনি এবং আমি এবং আমার সন্তান, আমার পরিবার সকলে কোন দিকের হতে হবে? সকলে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসের অধিকারী হতে হবে। এই বিশ্বাসের অধিকারী যদি না হয় তাহলে জাহান্নাম তাদের ঠিকানা হবে। তাহলে প্রথম হচ্ছে আমাকে আপনাকে এই বিশ্বাসের মধ্যে আসতে হবে যে আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ বলে মানি না, আর কাউকে আমরা বিশ্বাস করি না, আর কাউকে আমরা স্বীকৃতি দেই না। এজন্য আমাদের কালিমার প্রথম কথাই হচ্ছে লা, নো, নাই, আর কেউ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে এই স্বীকৃতি আমাকে দিতে হবে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যদি কেউ তার রবের সাক্ষাৎ কামনা করে, জান্নাতে যেতে চায়, যেখানে তার রবের সাথে সাক্ষাৎ হবে, তাহলে তার কাজ কি? আমলে সালেহ করতে হবে, আর তার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে শরীক যদি আমাদের আচরণের মধ্যে আল্লাহর সাথে যদি শিরক মিশ্রিত থাকে, তাহলে আপনার আমার জাহান্নাম কি হালাল, জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রথম কাজ হচ্ছে জান্নাতের যাওয়ার জন্য যে বিশ্বাস, সেটি তৈরি করা। এখন এটার জন্য চ্যালেঞ্জ আছে কিনা? কি আমার সামনে কেউ, মানে আপনাদের সামনে মনে হয় কোনো চ্যালেঞ্জ নাই? আমাদের আজকে ব্রিটেনে যত ছেলে মেয়ে আছে তাদের মধ্যে সকলেই কি এই লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী? লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী নয়। আমার আপনার সন্তানেরা
আমার আপনার ঔরসে জন্মগ্রহণ করা কচি শিশুগুলো আস্তে আস্তে এক্স মুসলিম হয়ে যাচ্ছে। আমরা কি এই ব্যাপারে খবর রাখি? আমরা আমাদের মসজিদগুলোতে একজন যদি এসে কালিমা গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমরা আনন্দিত হই। কিন্তু আমাদের অজানা হাজার হাজার যুবক এই দেশে এই কালিমা ত্যাগ করে তারা এক্স মুসলিম হয়ে যাচ্ছে। সেটা তারা আমাদেরই সন্তান, তাদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে যদি আমরা তাদেরকে কি করতে চাই, জান্নাতমুখী করতে চাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 2 নম্বর কাজ হচ্ছে, আমি এগুলোর ডিটেইল ব্যাখ্যা যাচ্ছি না, এই একটা বিষয়ে কথা বলতেই কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলা যায়, কিন্তু সেদিকে যাব না। 2 নম্বর হচ্ছে, জান্নাতে যাওয়ার জন্যে আপনাকে আমাকে প্রথমে ভালো হতে হবে। যদি আমি আমার পরিবারকে বাঁচাতে চাই, আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে, আমার পরিবারকে যদি জান্নাতমুখী করতে চাই, তাহলে প্রথমে কে জান্নাতমুখী হইতে হবে? প্রথমে কে জান্নাতমুখী হইতে হবে? আমাকে জান্নাতমুখী হইতে হবে। আমি যদি জাহান্নামের দিকে ধাবিত হই, তাহলে আমি কখনোই এটা আশা করতে পারি না যে আমার স্ত্রী এবং সন্তানেরা কোথায় যাবে? জান্নাতে যাবে। এজন্য আমাদেরকে আমাদের পরিবার পরিজনের উপরে রেসপন্সিবল করা হয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনি যদি জাহান্নামের কাজ করেন, তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? কিন্তু আপনি যদি সৎ কর্মশীল হন, আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানদের দায়িত্ব নিয়ে নেবেন। আমরা খিদর আলাইহিস সালামের ঘটনা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, জানি না আল্লাহ কি বলছেন? ওয়া কানা আবুহুমা সালিহা فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। খিদর এবং মূসা আলাইহিস সালাম দেখলেন দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে। খিদর বললেন যে এই দেয়াল আমরা ঠিক করে দেব। তিনি বললেন যে পারিশ্রমিক চাইতে হবে। তিনি বললেন যে না, পারিশ্রমিক চাওয়া যাবে না, এটাই শেষ, তোমার সাথে আমার যাত্রা এখানে শেষ। আল্লাহ কি বলছেন উত্তরে এরপরে? যে কেন খিদির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেয়ালটাকে ঠিক করার জন্য আদেশ দিয়েছিলেন, যেটা মূসা আলাইহিস সালাম জানতেন না। আল্লাহ পাক পরবর্তীতে আনসারটা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া কানা আবুহুমা সালিহা। এই ঘরের দেয়াল যেটা ভেঙে গিয়েছে, এর মালিক ছিল 2টা ইয়তীম সন্তান। আর আল্লাহ কেন তা এই ইয়তীমদের সন্তানকে রক্ষা করেছেন? কারণ হিসেবে উল্লেখ করেছেন যে তাদের পিতা কি ছিল? সালেহা, তারা সৎ কর্মশীল ছিল। তাহলে আপনি যদি আপনার সন্তানের ব্যাপারে চিন্তাশীল হন, আমরা সবাই মনে করি কি যে আমি যদি মরে যাই তাহলে আমার সন্তানেরা কি খাবে? আমার সন্তান যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সলিসিটর এবং অ্যাকাউন্টেন্ট না হয়, তাহলে তারা দুনিয়াতে না খেয়ে মরে যাবে। আপনি কি তাদের রিজিক দাতা? কি আপনি কি আপনার সন্তানের রিজিক দাতা? আপনি কি তাদের খালেক? আপনি কি তাদের মালিক? আপনি তাদের কিছুই নন। আপনি হচ্ছেন তাদের রক্ষণাবেক্ষণকারী। আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য দেয়া হয়েছে, এই দায়িত্ব দেয়া হয়েছে। তাহলে আপনি নিজে প্রথমে রব্বুল আলামিনের অনুসারী হয়ে এবং তার পথে চলে তাদের জন্য আপনি এক্সাম্পল সেট করবেন। আর এটা যদি হয়, তাহলে আপনার সন্তান আপনার জন্যে এমন হয়ে যাবে যেটা আপনার জন্য চক্ষু শীতলকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4টা শব্দ উল্লেখ করেছেন আমাদের সন্তান এবং সন্ততির ব্যাপারে এবং আমাদের পরিবারের ব্যাপারে। প্রথমটা হচ্ছে কুররাতু আইন। যদি আমরা তাদের জন্য উদাহরণ হই, নিজেরা যদি তাদের জন্য ভালো কাজ করি, তাহলে তারা আমাদের জন্য কুররাতু আইন হয়ে যাবে। আল্লাহ বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে এমন সন্তান সন্ততি এবং স্ত্রী দাও যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে। কোনটা চক্ষু শীতলকারী কিভাবে হবে? আপনার জন্য হাজার হাজার পাউন্ড দিলে, অথবা আপনার জন্য একটা ফ্ল্যাট কিনে দিলে, অথবা আপনার জন্য একটা গাড়ি দিয়ে দিলে এগুলো চক্ষু শীতলকারী না। যদি আপনি দেখেন আপনার সন্তান তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছে আর বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সাগীরা, সেই মুহূর্তটা হবে আপনার জন্য আমার জন্য চক্ষু শীতলকারী অবস্থা। আমরা কি কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের সন্তানেরা এই কাজটা করে? তাহলে আমার সন্তানকে ওই তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেদিন সে আমার জন্য দোয়া করবে, সেদিনই হবে সবচেয়ে উত্তম মুহূর্ত আমার জন্য চক্ষু শীতলকারী। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সন্তান সন্ততি এবং তোমার স্ত্রীরা হচ্ছে তোমার জন্য শত্রু। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, নিশ্চয়ই তোমাদের অনেক সন্তান এবং অনেক স্ত্রীরা তোমাদের জন্য শত্রু। এই শত্রুদেরকে কি করো? সতর্ক করো। সে যদি আপনার জন্যে জাহান্নামের বাহন হয়ে যায় তাহলে সে আপনার শত্রু। তাদেরকে ওই জাহান্নামের পথ থেকে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর এরপরে আল্লাহ বলছেন 3 নম্বর, সেটা হচ্ছে কি? সন্তান সন্ততি এগুলো হচ্ছে জিনা, দুনিয়া সৌন্দর্য। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই মাল সম্পদ এবং এই সন্তান সন্ততি হচ্ছে দুনিয়া সৌন্দর্য, এগুলো কিছুই নয়। আসল সফলতা হচ্ছে কিয়ামতের সফলতা। আর 4 নম্বর বলছেন এই সন্তানেরা হচ্ছে আপনার আমার জন্য ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আপনার সম্পদ এবং আপনার সন্তানেরা আপনার জন্য আমার জন্য ফিতনা। যেই সন্তান বিপথে চলে যায় তার জন্যে সে আপনার জন্য কত বড় ফিতনা, এটা যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারবে। যেই সন্তানটা নামাজ পড়ে না সে আপনার অন্তরের মধ্যে কত বড় পেইন দেয়। যেই সন্তানটা দিন ছেড়ে দিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে সেই সন্তানটা আপনার হৃদয়ে কত বড় ক্ষত সৃষ্টি করছে, এটা যে ভুক্তভোগী সেই জানে। যেই সন্তানটা অবৈধ সম্পর্ক করে হয় ছেলের সাথে অথবা মেয়ের সাথে চলে গিয়েছে, সে সেখানে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেই সন্তান আপনার জন্য কত বড় ফিতনা সেটা যিনি এটা ভুগছেন তিনিই জানেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রকম কুররাতু আইন সন্তান সন্ততি এবং স্ত্রী দেন, সেজন্য আমাদেরকে নিজেদেরকে ভালো হতে হবে। 3 নম্বর হচ্ছে সালাতের ব্যাপারে কঠোর হতে হবে। তার মানে আপনি নিজে সালাত আদায়কারী হইতে হবে এবং আপনার সন্তান এবং স্ত্রীরা সালাত আদায়কারী হতে হবে। আমরা আমার সন্তানের জন্যে তার পড়ালেখার জন্য যতটা সিরিয়াস, নামাজের জন্য কি এতটা সিরিয়াস? আপনার সন্তানকে সালাতের জন্য আপনি কতদিন শাসন করেছেন, কিন্তু সে যদি টিউশনে না যায় কেমন আপনার অবস্থা হয় একটু চিন্তা করেন তো। সে যদি পরীক্ষায় ভালো নাম্বার না পায় তাহলে আপনি কি ধরনের গোসা করেন? সে যদি ইউনিভার্সিটিতে চান্স না পায় তাহলে আপনি কি অবস্থা করেন, আপনার স্ত্রী কি অবস্থা করে? কিন্তু আপনি কয়দিন আপনার সন্তানের জন্য সে যদি সালাত আদায় না করে তাহলে আপনি কতটা কঠোর হয়েছেন। অথচ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন যে দুনিয়ার কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয়, কিন্তু সালাত যদি কেউ না আদায় না করে সেখানে কঠোরতা অবলম্বন করার জন্য শরীয়ত আদেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো কোনো ছোট বাচ্চাকে বা কাউকে তিনি মারেননি। জিহাদের ময়দানে তিনি অস্ত্র ধারণ করেছেন কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করেননি। কিন্তু সেই নবিয়ুর রাহমা তিনি বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা কানু 7 ওয়াদরিবুহুম আলাইহা ইযা কানু 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমাদের সন্তানদেরকে 7 বছরে সালাতের আদেশ দাও। সালাতের প্রশিক্ষণ শুরু হবে কয় বছর বয়সে? 7 বছর বয়সে। ইউনিভার্সিটিতে গেলে না, কয় বছর বয়সে? 7 বছর বয়সে। ওয়াদরিবুহুম আলাইহা মানে হচ্ছে এই ব্যাপারে কড়াকড়ি শুরু হবে কোন সময়? 10 বছর বয়সে। এখন আপনি যদি 10 বছর বয়সে যদি শিক্ষা দেওয়া শুরু করে দেন আর ইউনিভার্সিটিতে গেলে 18 বছর বয়সে যদি কড়াকড়ি শুরু করেন তাহলে এটা কাজ করবে না। শরীয়ত এখানে কি দিয়ে দিছে? একটা এজ লিমিট দিয়ে দিছে, অ্যাপ্রোপ্রিয়েট এজ। সালাত শিক্ষা দেওয়ার জন্য 7 বছর থেকে 10 বছর, আর 10 বছরের পরে হচ্ছে কড়াকড়ি। তার মানে 10 বছর পরে যদি সালাত আদায় না হয় তাহলে অবশ্যই সেই সন্তান কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। আপনার কোনো ভালোবাসা ওই সন্তান পেতে পারে না যেই সন্তান নামাজি নয়। আপনি এটা লাইফ টাইম রেসপন্সিবিলিটি। আপনার সন্তান যত বড়ই হোক না কেন, যত ডিগ্রিধারী হোক না কেন, সে যদি সালাত আদায় না করে সে ব্যর্থ।
আর যদি সে সালাত আদায় করে, সে যদি অল্প পয়সা ইনকাম করে, সে যদি 12 ডিগ্রিধারী না হয়, সে জান্নাতি, সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। কি বলছেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। তুমি রিজিকের ব্যাপারে চিন্তিত না, আমি তোমাকে রিজিকের দায়িত্ব দেই নাই, রিজিক দেওয়ার দায়িত্ব আমার উপরে। যেই সন্তানেরা ইয়তীম হয়ে গিয়েছে তারা কি খেয়ে পড়ে পৃথিবীতে বাঁচে না? যাদের অনেক পিতামাতা রয়েছে, এরকম সন্তানের চাইতে পিতৃহীন মাতৃহীন ছেলেমেয়েরা অনেক বেশি সফল। এই জন্য আল্লাহ বলছেন যে তোমার সন্তানকে সালাতের আদেশ দাও, আর এটার ব্যাপারে তুমি সব সময় কি থাকো? দৃঢ় থাকো। এইটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। তাহলে আপনার সন্তানকে যদি আপনি কি চান, আপনি যদি চান যে সে জান্নাতে যাক, তাহলে আপনি এটা কামনা করবেন না যে আমার ছেলে আমার মেয়ে তুমি ভালো সার্টিফিকেট নিয়ে আসবা, তুমি ভালো ডিগ্রি নিয়ে আসবা, ভালো ইনকাম নিয়ে আসবা। না, আপনি তাকে বলতে হবে, আমার প্রিয় পুত্র, আমার প্রিয় মেয়ে, মাই beloved son and daughter, I want you to go Jannah with me. আমি চাই তুমি আমার সাথে জান্নাতে যাও, আমি চাই তোমাকে নিয়ে আমি জান্নাতে যাই। আমি চাই রব্বুল আলামিন আমাদের সকলকে ডাকুক, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি চাই রব্বুল আলামিন আমাকে এবং তোমাকে একসাথে ডাকুক জান্নাতে, যেই জান্নাতে আমরা একসাথে থাকবো। সুতরাং সেটাই হচ্ছে আমাদের জন্য কি সফলতা। আজকে আমাদের সন্তানেরা জাহান্নামে চলে যাচ্ছে কি জন্য? তারা দুনিয়ার সফলতার দিকে ছুটছে। আমরাও তাদের জন্য এই সফলতার মাপকাঠিকে নির্ণয় করেছি এমনভাবে যে দুনিয়াতে যদি তারা কোনো ডিগ্রি অর্জন করে, সম্পদ অর্জন করে, সেটাকে আমরা মনে করছি সফলতা। অথচ আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরপরে হচ্ছে 4 নাম্বার, আমাদের সকলকে মডার্ন ডিভাইস, এই যে এই যন্ত্র, এটা আমাদেরকে জাহান্নামের দিকে নিচ্ছে। এই জন্য স্কলারগণ বলেন যে এটা হচ্ছে এই মোবাইলের কাজ 2টা। এই মোবাইলের কাজ কয়টা? 2টা। এই 2টা কাজের মধ্যে একটা হচ্ছে ফিতনাতুশ শাহওয়া, আর একটা হচ্ছে ফিতনাতু আশ-শুবহা। এই মোবাইলের দ্বারা পুরো পৃথিবীতে বর্তমানে 2টা কাজ হয়। সেই একটা কাজ হচ্ছে আপনার আমার অন্তরের মধ্যে দুনিয়ার যত সন্দেহ সংশয় এটা ঢুকিয়ে দেয়া। আমরা যারা স্কুল কলেজে পড়ে, যে সমস্ত ছেলেমেয়েরা, তারা ফোন দেয় স্কলারদের কাছে যে আল্লাহকে কে সৃষ্টি করছে? হ্যাঁ, আল্লাহ নাই। এই যে সন্দেহগুলো কোত্থেকে তারা পায়? এই মোবাইলগুলোতে এমন এমন সাইট এবং এমন এমন কিছু এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো অবাধভাবে আমার সন্তানদের কাছে চলে আসছে। আর 2 নাম্বার, তাদের কাছে এই মোবাইল তাদের সামনে কি করছে? ফিতনাতুশ শাহওয়া, মানে হচ্ছে তাদের যেই ডিজায়ার, আকাঙ্ক্ষা, যেই যৌন ক্ষুধা, এই ক্ষুধাকে প্রতিনিয়ত সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, সব সময়ে এই মোবাইল তাদের সামনে উপস্থাপন করছে। আপনি দেখবেন আমাদের সন্তানেরা আপনার সামনে বসে আছে, তার হাতে এটা, সে বাথরুমে গিয়েছে তার সামনে এটা, সে খাচ্ছে তার সামনে এটা, সে কোনো মিটিংয়ে গিয়েছে সেখানে এটা, সে কারো সামনে বসে আছে সেখানে এটা। প্রতিনিয়ত সে স্ক্রল করে যাচ্ছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এভরিথিং। কি সেখানে সমস্ত জায়গায় হচ্ছে যৌন সুরসুরি। এই ফিতনাতুশ শাহওয়া থেকে যদি আমি আমাদের সন্তানদেরকে যদি বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা, এই শাহওয়া থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য একটাই উপায়, সেটা হচ্ছে এই ডিভাইস থেকে তাদেরকে দূরে রাখা। এটা যদি না পারি তাহলে আমরা ব্যর্থ হব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরপরে হচ্ছে আমাদের জীবনের পরিকল্পনা নির্ধারণ করতে হবে। 5 নাম্বার, যে আমার সন্তানের পরিকল্পনাটা কি, টার্গেটটা কি? আমরা জিজ্ঞেস করে না, তোমার টার্গেটটা কি? হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? এই টার্গেট আপনাকে আমাকে সেট করতে হবে, তাকে নয়। আপনার সন্তানকে, আমার সন্তানকে বলতে হবে, আমার প্রিয় ছেলে এবং মেয়ে, তোমার জীবনের টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। তোমার জীবনের টার্গেট কি? জান্নাতে যাওয়া। আর তোমার জীবনের টার্গেট হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। এই ব্যাপারে তাদেরকে সর্বক্ষণিক চলতে হবে, তাদের উপরে কাজ করতে হবে। আমরা হয়তো বলতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, তার চাচা তো জাহান্নামে যাবে। আমরা হয়তো বলতে পারি নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাবে। আমরা হয়তো বলতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জাহান্নামে যাবে।
কিন্তু তারা কখনোই দাওয়াতের কাজ এবং তাদের প্রচেষ্টা ছেড়ে দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া আম্মি কুল কালিমাতান উহাজ্জু বিহা আও উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আবু তালেব শুয়ে আছেন মৃত্যুসজ্জায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও চেষ্টা করে যাচ্ছেন, বলছেন, হে আমার প্রিয় চাচা, বলেন একটা কালিমা বলেন যেটার দ্বারা আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু তিনি বলেন নাই, শেষ পর্যন্ত হাল ছাড়েন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বলছিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা আপনি শয়তানের ইবাদত করবেন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব আপনার উপরে আসবে। যতক্ষণ তার বাবা বলল, লা আরজুমান্নাক, তুমি যদি এটা বন্ধ না করো তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, তখন তিনি তার পিতাকে ত্যাগ করলেন, বললেন ক্বালা সালাম, তারপরে তিনি চলে গেলেন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় পুত্র তুমি আমার সাথে নৌকায় উঠো, কাফেরদের সঙ্গী হইও না। তাহলে যতক্ষণ পর্যন্ত তাদের হাতে ক্ষমতা ছিল, তাদের কাছে যতক্ষণ পর্যন্ত দায়িত্ব ছিল, তারা দায়িত্ব কি করেছেন? আঞ্জাম দিয়েছেন এবং প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। আমাদেরকেও আমাদের সন্তানদেরকে এইভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তাদেরকে সব সময়ের জন্য তাদের পেছনে লেগে থাকতে হবে, কখনোই তাদের হাল ছাড়া যাবে না। 6 নাম্বার, ভালো বন্ধু তাদের জন্য নির্বাচন করতে হবে, কারণ এই বন্ধুরাই তাদেরকে ব্যাপথে নিয়ে যায়। আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন, এই বন্ধুরা শত্রুতে পরিণত হবে কিয়ামতের দিন। তারা আঙ্গুল কামড়াবে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমি যদি একে যদি আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, একে যদি আমার সহপাঠী হিসেবে গ্রহণ না করতাম তাহলে কত ভালো হতো। আঙ্গুল কামড়াবে, কিন্তু সেদিন আঙ্গুল ভেঙে যাবে, আঙ্গুল চলে আসবে, কিন্তু জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে না। এজন্য ভালো বন্ধু আপনাকে সিলেক্ট করতে হবে, আপনাকে চয়েস করতে হবে, সে কার সাথে মিশবে, কোথায় যাবে, কি করবে। 7 নাম্বার, হালাল উপার্জন করতে হবে। আপনার সন্তান কখনোই ভালো পথে থাকতে পারে না, আপনিও জান্নাতে যেতে পারবেন না যদি আপনার ইনকাম যদি হালাল না হয়। আমরা তো যে কোনো জায়গা থেকে ইনকাম করি, এই যে সুদের ব্যাপারে আমরা কোনো কি নই, আমরা সতর্ক নই। আল্লাহ রাসূল কি বলছেন যে কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, এই সুদের টাকার দ্বারা যেই শরীরের মাংসপিণ্ড তৈরি হবে জাহান্নামই সেটার উৎকৃষ্ট জায়গা। আইয়ুমা জাসাদিন নাবাতা মিনাল হারামি ফান্নারু আওলা বিহি, তাহলে যেই কোনো মাংস রক্ত যেটা হারাম থেকে আসবে সেটা কি জাহান্নামে যাবে। তাহলে আপনি যদি আপনার সন্তানদের জন্য আপনি কি করেন, আপনি হারাম ইনকাম করেন, তারা কি আপনার এই রেসপন্সিবিলিটি নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি, যার জন্য আপনি হারাম ইনকাম করছেন, যার জন্য আপনি সুদ খাচ্ছেন, যার জন্য আপনি মিথ্যা ব্যবসা করছেন, আপনি ফাঁকি দিচ্ছেন, তারা প্রত্যেকেই আপনাকে ত্যাগ করবে কিয়ামতের দিন। তারা প্রত্যেকেই নিজের জায়গায় নিজের চরকায় তেল দিবে। তাহলে আপনি কেন তাদের জন্যে এই হারাম ইনকাম করবেন? আপনার সন্তান কখনোই ভালো হতে পারে না, আপনিও ভালো জান্নাতে যেতে পারবেন না। এরপরে হচ্ছে আল্লাহর ভালোবাসা তৈরি করতে হবে। আমার সন্তানের মধ্যে আল্লাহর ভালোবাসা কি করতে হবে? তৈরি করতে হবে এবং আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। 9 নাম্বার, পরিবারে বেশি সময় দিতে হবে। আমাদের সময় দেওয়ার জন্য কোনো সময় আমাদের কাছে নেই। আপনি যখন ঘুমান তখন আপনার সন্তান স্কুলে যায়, আবার আপনি যখন আসেন, সন্তান যখন আসে তখন আপনি বাসায় নেই, সে যখন ঘুমায় আপনি আসেন। আমাদের সন্তানদের জন্য কি দিতে হবে? সময় দিতে হবে। তাদের জন্য সর্বোৎকৃষ্ট বন্ধু হচ্ছেন আপনি আমি, আমাদেরকে তাদের সাথে সময় কাটাতে হবে। আমি খুব জাস্ট পয়েন্টগুলো বলতেছি। এরপরে হচ্ছে সাহাবীদের জীবন থেকে আমাদেরকে তাদের জন্য শিক্ষা দিতে হবে। দেখেন আমাদের বাচ্চারা, তারা দেখবেন যে হলিডের মধ্যে যদি আপনি তাদের সাথে কথা বলেন তাহলে তাদের অনুভূতি কি? অনুভূতি হচ্ছে হলিডে হচ্ছে বোরিং। আমি একজনকে বাচ্চাকে জিজ্ঞেস করি তোমার হলিডে কেমন কাটতেছে, কয় ইটস বোরিং।
তার মেয়ে একটাকে জিজ্ঞেস করি হলিডে কেমন কাটতেছে, বোরিং। আচ্ছা, জিজ্ঞেস করলাম যে তুমি কি করো, বলে যে এই প্লে স্টেশনে 2 ঘন্টা খেলি, তারপরে এরপরে গিয়ে ফুটবল খেলি, তারপরে গিয়ে আরেকজন বন্ধুর সাথে খেলে, এভাবে করতে করতে পুরো দিন বোরিং। আসলে কি? আসল হচ্ছে যে যেটা তার জন্য দরকার সেটা আমরা দিচ্ছি না। আমাদের শরীরের 2টা চাহিদা, একটা হচ্ছে দেহের চাহিদা, একটা হচ্ছে রুহের চাহিদা। দেহের চাহিদা হচ্ছে খাবার, পেট খাবার চায়। দেহের চাহিদা হচ্ছে যৌন ক্ষুধা। সেই যৌন ক্ষুধা যখন জাগে তখন বৈধ উপায়ে সেটাকে আমাদেরকে কি করতে হয়, ফুলফিল করতে হয়। এই সমস্ত চাহিদাগুলো আপনি যত দিবেন তত বাড়বে, যত দিবেন তত বাড়বে, এটার কোনো শেষ নেই। কিন্তু যেই চাহিদাটা আপনাকে আমাকে দেওয়া উচিত, যেটা আমি দেই না, সেটা হচ্ছে তার রুহের চাহিদা। এজন্য আমাদের বাচ্চারা কয়জন সাহাবীদের জীবনী জানে, কয়জন বই পড়ে, কয়জন এই ফেসবুক এবং এই সমস্ত প্লে স্টেশন ছেড়ে তারা কোরআনের তাফসির পড়ে। এটার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে, আমাদেরকেই মেক শিওর করতে হবে আমার সন্তানেরা সবসময় এই জ্ঞানের পথে আছে। আর এই জ্ঞান আপনি যত দিবেন তার কাছে বোরিং লাগবে না। এই জ্ঞান আপনি যত দিবেন সে আরও মজা পাবে এবং আরও এর মধ্যে ডুবে যাবে। কারণ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন খোরাক রেখেছেন যেটা আমাকে জান্নাতের দিকে নিবে। 11 নম্বর, কোরআনের একটা পলিসি ফলো করতে হবে। কোরআনের পলিসিটা হচ্ছে লা তাকরাবু। এই পলিসি লা তাকরাবু মানে হচ্ছে নিকটেই যেও না, ডোন্ট কাম এনি ক্লোজার। মানে ওইটা কইরো না এরকম না, ডোন্ট কাম এনি ক্লোজার মানে আমার কাছে দাঁড়িয়ে আসবে না। কোরআন অনেকগুলো ব্যাপারে এই লা তাকরাবু বলেছে, এই পলিসি ফলো করতে হবে। সেই পলিসি কি? আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, তোমরা জিনার কাছে দাঁড়িয়ে যাও না। তাহলে যেই বইগুলো আপনার সন্তানেরা আজকে পড়ছে এই দেশে সাহিত্য হিসেবে, এগুলো সবগুলো জিনায় ভরপুর। আপনার সন্তানদের কাছ থেকে এগুলো কেড়ে নিতে হবে। যেই মুভিগুলো তারা দেখছে এগুলো সবগুলো জাহান্নামের আইটেমে ভরপুর, এগুলো থেকে তাদেরকে কেড়ে নিতে হবে। যেই বন্ধুদের সাথে তারা যাচ্ছে এগুলো সবগুলো ওই তাকরাবু জিনার, ওই জিনার দিকে নিচ্ছে। এই সমস্ত জায়গায় লা তাকরাবু মানে ওই নিকটেও যেও না, কাছেও যেও না, এই নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, কোনো ফাহিশা কাজের কাছে ধারেও যাবে না। এইভাবে এই লা তাকরাবু এই পলিসি ফলো করতে হবে। এমন কোনো কাজ, কথা, জিনিস, মুভি, বই, কোনো কিছু তাদের কাছে দাঁড়িয়ে দেওয়া যাবে না যেটা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি দেখেন, গিয়ে পড়েন, সমস্ত বইগুলো, সমস্ত ম্যাগাজিনগুলো, সমস্ত কিছু সবগুলো জিনা ব্যভিচারে ভরপুর। আর আমার সন্তানেরা যখন ব্যাপাতে চলে যায় আমরা তখন হাহুতাশ করি। কিন্তু আমি খুব সুন্দর করে একেবারে আমার সন্তানকে আদর করে আইফোন 15 দিয়ে দিছি, তারপরে বইগুলো আমিই কিনে দিয়েছি। আর সে যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় আমার তখন চোখে অন্ধকার দেখি আমরা। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমাদেরকে সর্বক্ষণিক দোয়া করতে হবে। কারণ হেদায়েত কে দিবেন? আল্লাহ। হেদায়েতের মালিকে আল্লাহ রাব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য হেদায়েতের উসিলা হতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য হেদায়েতের উসিলা হতে পারেন নাই। নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য হিদায়াতের উসিলা হতে পারেন নাই। কারণ হেদায়েতের চাবিকাঠি দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই আপনি যাকে পছন্দ করেন, আপনার পছন্দ মতো কাউকে আপনি হিদায়াত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান তিনি তাকে হিদায়াত দিবেন। তাহলে আল্লাহ যেন আমার জন্য হেদায়েত লিখে রাখেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সন্তানদের জন্য হেদায়েত লিখে রাখেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের স্ত্রীদের জন্য হেদায়েত লিখে রাখেন, সবাই বলেন আমিন। আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে সবসময় কান্না করতে হবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে রাব্বুল আলামিন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যে কথাগুলো বলেছি সেগুলো যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। এর মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইস্ট লন্ডন মসজিদের কর্তৃপক্ষকে আমি শুকরিয়া জানাই।
তারা এই সুন্দর আয়োজন করেছেন এবং আমাকে দু একটি কথা রাখার সুযোগ দিয়েছেন এবং সে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে বার্মিংহাম থেকে আপনাদের সামনে আসার তৌফিক দিয়েছেন। এই কথাগুলো রেখেই আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।